তো হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিটি 1 মাস হলো পরীক্ষা দুটি অনুষ্ঠিত হয়েছে। তো দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষাটি 1 মার্চ 2026 সালে অনুষ্ঠিত হয়েছে এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষাটি 8 মার্চ 2026 সালে অনুষ্ঠিত হয়েছে এবং এই দুটি পরীক্ষার অ্যান্সার কি মূলত 3 এপ্রিল 2026 সালে প্রকাশিত হয়েছে। আর কিছু মাসের মধ্যেই রেজাল্ট বেরোতে পারে। কিন্তু তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেকশন প্রসেস সম্পর্কে জানো কি? অর্থাৎ কিভাবে একজন পরীক্ষা দেওয়া থেকে শুরু করে চাকরি পেতে পারে। তো আজকের এই ভিডিওতে জানবো কিভাবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে একজন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো প্রথমে বলি, এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষাটি মোট 60 নম্বরের মধ্যে হয়েছিল। পরীক্ষাটি মোট 60 নম্বরের মধ্যে হয়েছিল। তো এই 60-এর মধ্যে অনেকেই তোমরা 55, 56 প্রভৃতি নাম্বার পেয়েছো। এছাড়াও অনেকেই 59, 60ও অবধি পেয়েছে। তো তোমরা আবার ভেবো না যে এই 60-এর মধ্যে 60 পেয়ে আমরা চাকরি পেয়ে যাব। তো এই চাকরিটা পাওয়ার জন্য প্রথমে কতগুলি ধাপের মাধ্যমে যেতে হয়। তো আজকের এই ভিডিওতে সে ধাপগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর সিলেকশনের প্রথম ধাপ হলো অফলাইন রিটেন এক্সাম, অর্থাৎ লিখিত এক্সাম, যেটা তোমরা এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছিলে এবং যেটি ছিল 60 নম্বরের। তো এই 60 নম্বরের রিটেন এক্সাম দেওয়ার পর অনেকে বিভিন্ন নাম্বার পেয়ে এসেছিলে, অনেকে 60-এ 60, 60-এ 59। তো এই রিটেন এক্সাম শেষ হওয়ার পরই সংসদ একটি রেজাল্ট বের করবে যে কত কাট অফ গিয়েছে। তো এই 60-এর মধ্যে যাদের যাদের নাম্বার সেই কাট অফের মধ্যে আছে তারা শুধুমাত্র পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ হতে পারবে। আর সেই সংসদের দেওয়া কাট অফের মধ্যে যাদের যাদের নাম্বার থাকবে না তারা মূলত পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ হতে পারবে না, অর্থাৎ তারা এই চাকরিটা মূলত পাবে না। তো তোমরা ভেবো না যে তোমাদের কাট অফে নাম থাকা মাত্রই তোমরা এই চাকরিটা পেয়ে গেছো। তো কাট অফে নাম থাকা মানে তোমরা শুধুমাত্র পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ হয়েছে মাত্র। তো এরপরে আসে আমাদের দ্বিতীয় ধাপ, অর্থাৎ লিখিত পরীক্ষার পর আমাদের পরবর্তী ধাপটি হচ্ছে একাডেমিক স্কোর এবং অভিজ্ঞতা। এই ধাপটি আসছে। তো এই ধাপে মোট 15 নাম্বার রয়েছে। তার মধ্যে 10 নাম্বার হচ্ছে একাডেমিক স্কোর এবং 5 নাম্বার রয়েছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ যারা 2017 সালে আনটেন্ডেড ক্যাটাগরিতে আছো এবং যারা এই পরীক্ষাটি দিয়েছো তারা মূলত 5 নাম্বার অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার পেয়ে যাবে এবং বাকিরা পাবে না, এটি সংসদ থেকে জানানো হয়েছে। এবং পরবর্তী হলো একাডেমিক স্কোর, যেখানে 10 নাম্বার রয়েছে। তো তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে পাস করেছো এবং যাদের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন বা 60% উপরে আছে নাম্বার, তারা একাডেমিক স্কোরে 10-এ 10 পাবে। তো এই পরীক্ষায় তুমি যত দূরই পড়াশোনা করো না কেন বা তোমার যত দূরই ডিগ্রি থাকুক না কেন, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারটি ধরবে। এবং যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে গিয়েছো তারা মূলত 10-এর মধ্যে আলাদা আলাদা নাম্বার পেতে পারো। যেমন যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে গিয়েছো তারা 10-এ 10 পেতে পারো এবং যারা সেকেন্ড এবং থার্ড ডিভিশনে গিয়েছো তারা 10-এর থেকে কম পাবে। তো এই দুটি ধাপ যখন কমপ্লিট হবে, ধাপ 1 এবং ধাপ 2, এই দুটি ধাপ যখন কমপ্লিট হবে তখন তোমরা পরবর্তী ধাপের ক্ষেত্রে অগ্রসর হবে। তো এই ধাপটি হচ্ছে মূলত সর্বশ্রেষ্ঠ ধাপ। এই ধাপটি হচ্ছে কম্পিউটার স্কিল টেস্টের ধাপ। তো এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষাটি মূলত ক্লার্কের একটি কাজ। তো এই কাজে মূলত কম্পিউটারের কাজ সব থেকে বেশি থাকে, তাই এইখানে এই কম্পিউটার স্কিল টেস্ট এই ধাপটি রাখা হয়েছে। তো এই কম্পিউটার স্কিল টেস্টে আবার দুটি ধাপ আছে। কম্পিউটার টাইপিং স্পিড টেস্ট, অর্থাৎ তুমি 1 মিনিটে কতগুলি শব্দ বাংলা বা ইংরেজিতে করতে পারছো, এবং কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান, অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বিভিন্ন শর্টকাট কি সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং তোমরা যদি এই তৃতীয় ধাপটি
সঠিকভাবে উত্তীর্ণ হতে পারো তখন তোমরা আসবে পরবর্তী ধাপ, ইন্টারভিউর ধাপ, যেখানে মোট 10 নাম্বার রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই 10 নাম্বার রয়েছে। আর এই ইন্টারভিউতে দেখবে যে তোমার কমিউনিকেশন স্কিল কেমন, পার্সোনালিটি কেমন, অর্থাৎ ব্যবহার, সাধারণ জ্ঞান কেমন প্রভৃতি সমস্ত কিছু দেখা হবে। এবং ইন্টারভিউতে সাধারণত 10 নাম্বারের মধ্যে তুমি যত নাম্বার পেতে পারো এটা ওনাদের উপরই ডিপেন্ড করছে। এবং এই ইন্টারভিউর পর সর্বশেষ ধাপ আসছে ডকুমেন্টস ভেরিফিকেশনের ধাপে। এটি হচ্ছে সর্বশেষ ধাপ, এটি হলো ডাব্লিউবি গ্রুপ সি এর সর্বশেষ ধাপ। আর এই ধাপটি মূলত তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে যে ডকুমেন্টসগুলি দিয়েছো অথবা তোমাদের যাবতীয় যত ডকুমেন্টস আছে সেগুলি মূলত চেক করবে। আর এই ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবতীয় কাজ বা যাবতীয় ডকুমেন্টসগুলি যদি সঠিকভাবে চেক করা হয় তাহলে সংসদ টোটাল 100 নাম্বারের মধ্যে চূড়ান্ত কাট অফ বার করবে। আর সেই 100 নাম্বারের মধ্যে যদি তোমাদের নাম থাকে, সেই কাট অফের মধ্যে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমাদের সেই স্বপ্নের চাকরিটা তোমরা পেয়ে যাবে। তো এই ছিল একজন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া থেকে শুরু করে সিলেকশন পাওয়া অবধি 5টি ধাপ, অর্থাৎ এই প্রথমে লিখিত পরীক্ষার ধাপ, তারপরে একাডেমিক স্কোর ও অভিজ্ঞতা, কম্পিউটার স্কিলস, ইন্টারভিউ এবং সর্বশেষ রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের ধাপ। এছাড়া তোমরা যদি প্রত্যেকটি ধাপের কেমন এবং কিভাবে নাম্বার পাওয়া যায় তা যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো সবার জন্য বেস্ট অফ লাক, যেন তোমরা তোমাদের স্বপ্নের চাকরিটা পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।